আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। আমাদের ভিডিওটি যারা দেশ এবং বিদেশ থেকে দেখছেন, কাছে এবং দূরে থেকে যারা দেখছেন, তাদেরকে অগণিত শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে যে বিষয়টি জানব সেটি হচ্ছে নিজের মাতৃভূমি মাদারল্যান্ডকে ভালোবাসা এটা কি। তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন মক্কা থেকে কাফের মুশরিক বেঈমানেরা নির্যাতন করে বের করে দিয়েছিল, ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বের হওয়ার সময় ওনার চোখ দিয়ে অশ্রু বের হচ্ছিল, আর মনে মনে উনি বলতেছিলেন যে আমি মক্কাকে ভালোবাসি, আমি মক্কাকে ভালোবাসি। আমাকে কাফের মুশরিক বেঈমানরা যদি নির্যাতন না করতো, আমি আমার নিজের মাতৃভূমি মাদারল্যান্ডকে ছেড়ে অন্য কোনো জায়গায় যেতাম না। আবার আর একটা হাদিসের ভিতরে পাওয়া যায়, যেটা বুখারী শরীফে বর্ণিত হয়েছে, সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে বিভিন্ন জায়গায় সফর করতে যেতেন, যখন উহুদ প্রান্তরে পুছতেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে উহুদ পাহাড়কে আমি ভালোবাসি এবং উহুদ পাহাড়ও আমাকে ভালোবাসে। এই অশ্রু প্রবাহিত হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে ব্যথায় ব্যথিত হতেন। এই দুটা হাদিস থেকে আমরা জানতে পারলাম যে নিজের মাতৃভূমি মাদারল্যান্ডকে ভালোবাসা এটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আদর্শ বটে, এবং প্রতিটি যে দেশের নাগরিক, সে দেশের নাগরিকের জন্য কর্তব্য হচ্ছে তার নিজের মাতৃভূমিকে ভালোবাসা। যারা নিজের মাতৃভূমিকে ভালো না বাসবে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শও মানবে না এবং আল্লাহ তাআলার অবাধ্য বান্দা হিসেবে তারা পরিণত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই নিজ দেশকে ভালোবাসার তৌফিক দান করুন।